পৃথিবী থেকে সবুজ ক্রমশ বিলুপ্তির পথে হাঁটছে। ঘন অভয়ারণ্য হারিয়ে যেতে বসেছে নগর উন্নয়নে, যার ফলে বাধ্য হয়ে বনের জীব ঢুকে পড়ছে লোকালয়। তারপরেও নিদ্রায় মগ্ন প্রশাসন। জানা গেছে নির্বিচারে চলেছে বৃক্ষচ্ছেদন। প্রকাশ্য দিনের আলোয় প্রশাসনের তোয়াক্কা না করে গভীর জঙ্গলে কাটা হচ্ছে মূল্যবান গাছ। কিসের স্বার্থে গাছ কাটা হচ্ছে, এই প্রশ্ন তুলে বনকর্মীদের সামনে বিক্ষোভ, প্রতিবাদে সামিল আসানসোল মাইথন সংলগ্ন এলাকার আদিবাসীরা। বুধবার সকালে আদিবাসী 22টি মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হোদলা জঙ্গলে বিক্ষোভ চলে। কারণ হচ্ছে এখানে হোদলা বনভূমি উচ্ছেদ করা হচ্ছে, যথাচেপে গাছ কাটা হচ্ছে। আমরা দেখলাম এখানে অনেক দামি দামি গাছ, তাছাড়া অনেক রকম গাছ এখানে কাটা হচ্ছে। তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বনভূমিকে একদিন উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে, এই শিল্পাঞ্চল সমস্যায় ভুগবে। আমরা চাইছি বনভূমির মধ্যে কোনো নির্মাণ হবে না, বনভূমির অবস্থানকে কোনোদিন পরিবর্তন করে। প্রশাসন এখন পর্যন্ত বন দপ্তর কোনো ভূমিকা নেয়নি এবং কোনো রকম অ্যাকশন নেয়নি। কারা করছে এটা এক শ্রেণীর, আমরা ঠিক জানি না, তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো। কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে, এটা কে করছে না করছে স্যার জানবেন। উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে, তাহলে বোঝা যাবে। আসানসোলের হোদলা অঞ্চলে আছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলেই বসবাস করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, জমি মাফিয়ারা জোরপূর্বক বন দপ্তরের জমি দখল করে গাছ কেটে ফেলছে। এদিন জঙ্গল পরিদর্শনে যায় বনকর্মীরা। ঠিক সেই সময় ঘটনাস্থল থেকে ধরা পড়ে রাজীব মুর্মু নামে এক ব্যক্তি। পার্ক তৈরির জন্য গাছ কাটা হচ্ছিল বলে দাবি ধৃত ব্যক্তি। কাটা হচ্ছিল গাছগুলো? এগুলো এখানে বলছিল যে পার্ক বানাবে। কে বানাবে? চিত্তমাঝি। নির্বিচারে গাছ কাটা আর হবে না, জোরালো প্রতিক্রিয়া বনকর্মী। এবার আমরা দেখছি, ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। ছোটবেলায় পড়ানো হয় একটি গাছ একটি প্রাণ। তাহলে সব জেনে বুঝেও কি ইচ্ছাকৃত অভ্যাস নাকি অন্য কিছু? আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।